না আমি চ্যালেঞ্জ করে কইলাম জীবনেও কেউ শোনে নাই প্রশ্ন, মানে আমিও তো শুনি নাই কে জীবনে। হ্যাঁ আপনার আমি মামা পাইছি হইলো কাল। রাখ রাখ, তোমার একটা প্রশ্ন করব, তোমার একটু বাবার সময় দিয়ে আজকে হ্যাঁ নইলে আবার একটু বাবার সময় দেখেন। তুমি যেমন আগে করছো আমারে। আচ্ছা বাজানরা আপনারা বলেন তো, নবীজির জুব্বা পাইছে কে? হ্যাঁ, বয়স কত? আমরা একটা জুব্বার খবর জানি। হ্যাঁ? একটা জুব্বার খবর জানি মানুষ। জুব্বা কেমন একটা? হ্যাঁ? আমার হুজুর পাকের 3টা জুব্বা মোবারক। এই 3টা জুব্বা 3 সময় উনি পড়েছিলেন, আর এই 3টা জুব্বা উনি 3 জন মানুষকে দিছেন। হ্যাঁ কোন সময় কটটা কারে দিছে? বাহ কোন জুব্বা পরে উনি কি করছে? আরে খালি তো শুনছি ওয়াজ কোনটা দিছে। জুব্বা কিন্তু এটা না মামা, জুব্বা হইলো 3টা, আরো কলাতা কিন্তু দিছে হইলো 3 জন রে। আমরা নাম জানি একজনের। এই যে ওয়াজ করেন যে জুব্বাটা দিলে, এই জুব্বাটা কোন জুব্বা? আরো 2 জনকে 2টা জুব্বা দিছে। পাওয়ারফুল সে 2টা জুব্বা কারে দিছে? সে 2 জুব্বাটা কোন সময় উনি ব্যবহার করছে? আজকে আপনি এইটা আমাকে একটু শোনাবেন। বাহ জীবনেও শোনে নাই কেউ। না আমি চ্যালেঞ্জ করে কইলাম জীবনেও কেউ শোনে নাই প্রশ্ন, মানে আমিও তো শুনি নাই কে জীবনে। হ্যাঁ আপনার আমি মামা পাইছি হইলো কালকে, এই জন্য আজকে তোমার কইলাম। হ্যাঁ আপনার মামা পারবেন না আমি না না, তুমি পারবে। কি এক জুরিয়ালা, এই শালা জুরিয়ালা রে। হ্যাঁ আমার মামা পারবেন খুব খেয়াল করে শুনতে হবে কথাটা। এটার মধ্যে বড় একটা জিনিস লুকায় রয়েছে। এটার মধ্যে ইসলামের সবকিছু লুকানো আছে। এটা হাসার প্রশ্ন না। বাংলাদেশে যারা গান বাজনা করে, সবাই গান বাজনা করে বাবা, কিন্তু সব বয়সের গানে মানুষ হেদায়েত পায় নাই। কি ঠিক কেন পায় নাই? আমার গানে মানুষ হিদায়ত হয় না কেন? আমি নিজেই হিদায়ত প্রাপ্ত না। আরে আমি যদি হেদায়ত প্রাপ্ত হই, অবশ্যই আমার গানে মানুষ হিদায়ত প্রাপ্ত হবে। কি বাবাজি, ঠিক কিনা? ঠিক এই জন্য সবার গানে মানুষ হিদায়ত প্রাপ্ত হয় না। বর্তমানে আমার বাবাজি শরীয়ত সরকার অত্যন্ত বিচক্ষণ করে গান করে। দেখা যাক আজকে এই বিষয়টা কতদূর কোন দিক থেকে আসে। ধন্যবাদ সবাই। তবে আমি যা পড়েছি, যা পেয়েছি, যা আমার দয়ালের মুখে শুনছি, আমি তাই আপনাকে বলবো। ওনার গায়ের জুব্বা, ওটাকে বলতে হয় মোবারক। গায়ের জুব্বাটাও মোবারক। শুধু তাই নয়, ওনার পায়ের যে জুতা, জুতাটাও মোবারক। জুতা মোবারক, জামা মোবারক, জুব্বা মোবারক, দাড়ি মোবারক, চক্ষু মোবারক, চুল মোবারক, হস্ত মোবারক, পদ মোবারক, বক্ষদেশ মোবারক, পৃষ্ঠদেশ মোবারক। এগুলা সব কিছু বলার আগে বলতে হবে মোবারক। সম্মান দিয়ে কথা বলতে হবে। আমার হুজুর পাককে সম্মান দিয়ে কথা বলতে হবে। মাওলা আলী সঙ্গে আরো কয়েকজন সাহাবা একাকার করে বিড়ছে, সকলেই জিকির করতেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে ইয়া আল্লাহু। তখন সকলেই জিকির করতেছে। আমার রসুল পাকও আল্লাহর শানে জিকির করতেছে। জিকির করতে 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 এমন নিবিড়ভাবে তারা পৌঁছে গেছে এক অপরিহাস ঘটনা। তখন আল্লাহর রসুল বলল যে আমরা তো সকলেই জিকিরে ছিলাম, জিকিরে মশগুল ছিলাম। মাওলা আলীকে বলল,
মাওলা আলী এই জিকির আমরা তো বৈশা করছি, জিকির করা কালীন সময়ে কেউ যদি দাঁড়ায়, তোমার হাতে জুলফিকার থাকবে, যে দাঁড়াবে তাকেই তুমি কূপ দিবে, যে দাঁড়াবে তাকেই তুমি কূপ দিবে। তবে উনি তো জিকিরে আছেন, দয়াল নবী জিকির আছেন, দয়াল নবী জিকির আছেন, মাওলা আলী জিকির আছেন, অন্যান্য সাহাবীরা জিকির আছেন, আল্লাহর জিকির করতেছে, কিন্তু দেখা গেল কেউ দাঁড়ায় নাই, আল্লাহ রসুল নিজেই দাঁড়িয়ে গেছে, নিজেই দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহ রসুলকে কূপ দিতে তার সক্ষম হয় নাই, কারণ উনি বলছে তাতেই বা কি, আমি কেমন করে তার গায়ে কূপ দেই। তখন আবার জিকির বন্ধ করলো, জিকির বন্ধ করলে আল্লাহ রসুল বলতেছে, হে মাওলা আলী, তুমি আমার কথাটা অমান্য করলা, আমার কথাটা মানো নাই, অবশ্যই তুমি কেন আমাকে কূপ দিলে না? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের সাথে আপনার কথাটা শেয়ার করি, আপনার মহব্বতে আমি কূপ দেওয়ার সাহস পাই না। না, আমার আদেশ, আমার হুকুম, অবশ্যই তোমার রক্ষা করতে হবে। তখন তরবারি হাতে জুলফিকার, সকলেই জিকির করতেছে, জিকির করতে করতে আবারও জজবা হালে যখন পৌঁছে গেছে, আল্লাহ রসুল নিজেই দাঁড়িয়ে পড়লেন। তখন মাওলা আলী তরবারি দিয়ে কূপ দিছিল 69টা কূপ দেওয়ার পরে দেখে যে একটা কূপও আমার রসুল পাকের পবিত্র দেহের মধ্যে লাগে নাই। তখন মাওলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি কতবার কূপ দিলাম? 69টা কূপ দিলাম। এই 69টা কূপ দিছে, লাগছে হলো ওনার গায়ের জামার মধ্যে। তখন বলল, রাসূল পাক, আপনার দেহ মুবারক কোথায় ছিল? তখন আলীকে বলছিল, আলী, আমার দেহটা 5টা সত্তায় গঠিত, তো 5টা সত্তায় সত্তায়িত হয়ে 5টা বস্তু 5টা জাতের সাথে মিশে গেছে, সুবহানাল্লাহ, তুমি আমার দেহটা দেখতে পাও নাই। ওই যে জামা, ওই জামাটাই পেয়েছিল মাওলা আলী, আর যে শেষের জুব্বা মুবারক এটা পেয়েছিল পাগল ওয়াইস করণী, এটাও নিয়ে গেছে কে? মাওলা আলী আর হলো হযরত ওমর। আর কারো কারো মতে, কোন কোন রাবির মতে পাওয়া যায়, আপনার কথা অন্য রাবির মতো থাকতে পারে, কারণ রাবির সব রাবির মত এক না, অন্যান্য রাবির মতে পাওয়া যায় শেষের শৈশবকালের জামাটা ছোট ইমাম হুসাইনকে দান করা হয়েছে। আমি যতটুকু সম্ভব আপনার কথা জবাব দিলাম। একটা গান গাই, আরো 4-5টা প্রশ্ন করব ইনশাআল্লাহ। আরে প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, ওরে তার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, তার প্রেমেতে মজনু হইল নিজেই দেওয়ানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা। ওরে তার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, ওরে তার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। আমি যে পানির বোতল নিয়ে দেখাইলাম, এরা এইভাবে দেয়, এইভাবে দেয়, আবার আপনি কই হারেন তো তুমি দেখাইলাই, আসলে তা না, এটা কিভাবে দেয় আর কিভাবে নেয় এটা কইবেন। আমার নবী দয়াল নবী, আঁকলাম না তার রূপের ছবি, আমার নবী দয়াল নবী,
না পানের পশু নবী চিনে আমি চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমে তো মগ্ন হইল নিজেইরা পানা ওরে যার প্রেমে তো মগ্ন হইল নিজেইরা পানা একজন প্রেমিকা ছিল গো তোমার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো তোমার মদিনা ওই নামেরই রশি রশি ধরে যাবে সালাম বাবা পারে ও আমার হুজুর নামে রশি ধরে যাবে সালাম বাবা পারে ও সত্য কথা আশেক করে মাসুকের পাইতে কামনা আন্দোলন শুকর মাসুকেরে পাইতে কামনা আশেক করে মাসুকের পাইতে কামনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল রে সোনার মদিনা ওরে যার প্রেমে মগ্ন হইল নিজেইরা পানা ওরে যার প্রেমে মগ্ন হইল নিজেইরা পানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা আমার নবী দয়াল নবী আকলাম না তার তাদের ছবি ও রে আমার নবী আকলাম না তার তাদের ছবি ও তাই তো বাজা নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে মোর আল্লাহ খুশি না নবী খুশি না হইলে মোর মালিক খুশি আরে না বাহ! একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমে তো মগ্ন হইল নিজেইরা পানা ওরে যার প্রেমে তো মগ্ন হইল নিজেইরা পানা একজন প্রেমিকা ছিল গো তোমার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো তোমার মদিনা কোয়াতে মালাকি কোয়াতে বাসারি কোয়াতে হাকিকি হাকিকি একটা হলো নুরানিয়াত আর একটা হলো বাসারিয়াত আমার সেই রসুল পাক তার তিন অবস্থায় আছে ওয়ালা ওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু আমার হুজুর পাক বলে যেখানে মিলাদ কিয়াম হয় যেখানে ওয়াজ মাহফিল হয় যেখানে আশেকানের মাহফিল হয় তখন আমি আমার এসমে সুরত নিয়ে আমি নবী ওই জায়গায় হাজির নাজির থাকি কোন উম্মত যদি আমাকে ইয়া নবী সালাম আলাইকা কয়ে ডাকে
আমি সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে থাকি এই ভব সংসারে। পৃথিবীর এই প্রান্ত ও প্রান্ত সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে যেখানে যে অবস্থায় আমার নবীর উপর সালাম ও বেজিবে, আমার হুজুর পাক সেই সালামের জবাবদিহিতা করে, সেটা হলো মালাকি আর বাসারি। বাসার অর্থ দেহ। আমার রসুল বলছে আমার কাছে ওহি আসে, কিন্তু তোমাদের কাছে ওহি আসে না। এজন্য নবীকে মানুষ ভাবা যাবে না। সে মানুষ নয় মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন। মানুষ নয় মানুষের মতন, জীব নয় জীবের গঠন। পাপী তাপী কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য উনি মানুষের বেশ ধরেছে। আমার হুজুর পাক মানুষের আকার ধরেছেন। সেই নবীর নামে পারি হয়ে যাবে সমস্ত মাকলুকাত। যিনি সাফায়াতের কান্ডারি, যিনি মুক্তির সওগাত, তার হাতে আছেন। আমার হুজুর পাকের কলিজার টুকরা নয়নের মণি কে? ছোট ইমাম হুসাইন। হুসাইন আর আমার দয়াল নবী কোন এক ঘটনাক্রমে দুইজন একই জায়গায় বসা ছিল। দুইজনের মধ্যে কথোপকথন হইতেছে, ধর্মরাজ সবাই ভালো। আবার নবীকে ছোট ইমাম হুসাইন জিজ্ঞেস করেছিল, না 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 গো,